6 মাস পর্যন্ত 32 নম্বরের দিকে কেউ তাকায়ও নাই। 6 মাস পরে আজকে বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হলো কেন? কি কারণ? পরিষ্কার ভাষায় বলবো, ভাঙচুর আমরা সমর্থন করি না। ভাঙচুর ইসলাম সমর্থন করে না, লুটপাট ইসলাম সমর্থন করে না। তবে আজকে ছাত্র জনতা যুবকেরা যারা ভাঙচুর হয়েছে, যা কিছু ভাঙচুর করেছেন, শেখ হাসিনার মুখের কারণে হয়েছে, তার বক্তব্যের কারণে হয়েছে। আমরা 10টার সময় গিয়ে সকাল 10টার দিকে যাই মাদ্রাসায় পড়ছি, গাড়ি থেকে নামলাম, দেখি পুষ্করিণী ছাত্ররা গোসল করতেছে। 2 জন উস্তাদ পুষ্করিণীর গাটলার উপরে ব্যাট নিয়ে খাড়া। একজনকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কিন্তু তারা কি করেন? প্রহিত হেফজখানার ছাত্ররা গোসল করতে নামছে, এবার আমি যদি না থাকি তাহলে দুষ্টামি করবে, তো এই জন্য 15 মিনিট টাইম গোসল করে নিয়ে যেতে আসছে। আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান, জি ক্লাস টাইমের পরে ছাত্র যেই হোক না কেন, কেজিতে হোক, কিন্ডার গার্ডেন হোক, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ক্লাস টাইমের পরে ছাত্র বের হয়ে ফেসবুক দেখলো, মোবাইল দেখলো, সিনেমা দেখলো, টেলিভিশনের সামনে থাকলো, নাকি কোনো হোটেলে গেল, না পার্কে গেল, সেটা দেখার দায়িত্ব কারো নাই। ঠিক না ঠিক? আমার কওমি মাদ্রাসার ছাত্রদের ইস্তেঞ্জা পর্যন্ত উস্তাদের নেকড়ে নিতে হয়, গোসল উস্তাদের নেকড়ে নিতে হয়, ওযু উস্তাদের নেকড়ে নিতে হয়, ঘুম উস্তাদের নেকড়ে নিতে হয়, খানা উস্তাদের নেকড়ে নিতে হয়। প্রত্যেকটা বিষয়ে সুন্নতের উপর আমল হাতে কলমে বাপ কায়দা দেখে তারপরে শিক্ষা দেওয়া হয়। আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঠিক 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পিছনে মেহনত করে। শুক্রবার ওষুধই নেই, জি আছে। 2 নম্বর ভালো করে বুঝেন, 2 নম্বর যত শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন, কেজি, কিন্ডার গার্ডেন, প্রাইমারি, হাই স্কুল, আপনার ছোট বাচ্চাটাকে ভর্তি করেছেন, এই বাচ্চাটার মা বাবার ইচ্ছা একটু ভালো বাড়তি শিক্ষা দিবে, ভালো তাড়াতাড়ি শিক্ষা দিবে। এখন স্কুলের মাস্টারের কাছে বলছেন, স্যার আপনার মাদ্রাসা, আপনার স্কুলে, আপনার কিন্ডার গার্ডেনে আমার বাচ্চাটা ভর্তি করেছি, এই বাচ্চাটা একটু ভালো দুষ্টামি করে, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, এই বাচ্চাটাকে স্যার আমরা মা বাবা বললে কোনো লাভ হয় না, আপনি যদি ক্লাস দেন আধা ঘন্টা আমার বাচ্চাটাকে নিয়ে যদি ক্লাস টাইমের বাহিরে একটু যদি বসতেন, এ বি সি ডি ক খ সরেয়া সরেয়া 1 2 3 1 2 3 এই অক্ষরগুলি যদি একটু শিখাইতেন, বাচ্চাটাকে নিয়ে বসে যদি চান একটু আধা ঘন্টা যদি সময় দিতেন, আমি জিজ্ঞেস করতে চাই প্রাইভেট টিউশন ফি লাগবে কিনা? লাগবে কিনা বলেন? লাগবে। আমার কওমি মাদ্রাসা এসে দেখেন, সন্ধ্যার আগে, সন্ধ্যার পরে, রাত্রে, শেষ রাত্রে, ফজরের পরে 24 ঘন্টা ছাত্রদের পেছনে উস্তাদ মেহনত করতেছে। রাত্রে ঘুমাইছে, ছাত্র পাশে আসে, রাত্রে ছাত্র উজু করতে গেছে, পাশে আসে, ইস্তেঞ্জা করতে গেছে, পাশে আসে, ঘুমাইতে গেছে, পাশে আসে, 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করতেছে। 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে? আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান বের করে দেখাবে, আছে? আছে? নাই। 3 নম্বর, অল বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, কওমি মাদ্রাসা যেদিন থেকে শিক্ষা শুরু করেছি, মাদ্রাসায় যেদিন থেকে ভর্তি হয়েছি, ওই দিন থেকে বাপ মা ছেড়ে আসছি, লেখাপড়া শেষ হয়েছে, তারপর আবার খেদমত শুরু করেছি। এখন পর্যন্ত আসি, মাঠে আসি, ময়দানে আসি, মাদ্রাসায় আসি, সব জায়গায় আসি। হযরত মাওলানা জামালউদ্দিন সাহেবকে দেখছি কচকচা দাড়ি, আমাদের মতো নওজোয়ান, তারপরে তিনি আজকে সাদা দাড়ি হয়ে বুয়া শহীদ হয়ে গেছে, মাদ্রাসায় খেদমত করতেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, একমাত্র ডিপার্টমেন্ট কওমি মাদ্রাসা কত বছর বয়সে রিটায়ার করে? আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন, রিটায়ার করছে কয় বছরে? হাফিজ হুজুর 86 বছর বয়সে ইন্তেকাল করেছেন, কয় বছর পরে রিটায়ার? আস্তে কথা বল। জি রিটায়ার নাই, পেনশন নাই, একটাই প্রতিষ্ঠান, তার নাম কওমি মাদ্রাসা। মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কওমি মাদ্রাসার উস্তাদরা ছাত্রদের পেছনে, ইলমের পেছনে, দ্বীনের পেছনে মেহনত করে।
রাগ নাই, টেনশন জি আছে আছে নাই। এবার আসেন চতুর্থ নাম্বার, ভালো করে শোনেন। আমার বাংলাদেশের ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় অফিসার ইন্তেকাল করেন। ইন্তেকালের পরে আমরা ঘোষণা শুনি রেডিও টিভিতে, এমক নেতা ইন্তেকাল করেছেন, এমক ব্যারিস্টার ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, নেতা কর্মীদের জন্য উন্মুক্ত। নেতা কর্মীরা দেখতেছেন সকাল 8টায় তার প্রথম জানাজা সংসদ প্লাজায় হবে, দ্বিতীয় নম্বর জানাজা বাদ জোহর বাইতুল মুকাররমে হবে, তারপরে তার লাশ হেলিকপ্টার যুগে, অ্যাম্বুলেন্স যুগে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে স্কুল মাঠে তার 3 নম্বর জানাজা হবে, তারপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আমার কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ছাত্রদের পেছনে, ইলমে দ্বীনের পেছনে মেহনত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দাফন করেছেন। কোথায় দাফন করছে? আমার কাসিম নানকি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় দাফন করা হয়েছে, আমার হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে, আমার আনোয়ার শেখ কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মুফতি কাফাইতুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে, আমার হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে, আমার হাফিজ হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে, আমার শামসুল ফরিদপুরি মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মাওলানা থার আলী মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মাওলানা আহমদ শফি মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মুফতি আব্দুর রহমান মাদ্রাসায় দাফন হয়েছে, আমার মুফতি ফুদ্দুল হক আমিনী মাদ্রাসায় দাফন হয়েছে, আমার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মাদ্রাসায় দাফন হয়েছে, আমার নূর হোসেন কাসেমী মাদ্রাসায় দাফন হয়েছে, আমার জুনায়েদ বাবনগরী মাদ্রাসায় দাফন হয়েছে। আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ইলমে দ্বীন এবং দ্বীনের খেদমত করার পরে শেষ পর্যন্ত লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। আমরা মানুষ গড়ার কারিগর, আমার মাদ্রাসাগুলি মানুষ গড়ার কারখানা। আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলতে চাই, একজন মুরব্বী, একটা মসজিদের ইমাম, একজন আলেম আমার সামনে বের করে দিবেন বেগম পাড়ায় বাড়ি করছেন, না কথা না আসতে দিলেন দাঁড়িয়ে তাকে দেখবেন, কেউ যদি কথা না কয় একটা ওয়াকাদের বলে কথাকে বুঝাইতে পারতেছি। একটা মৌলবী সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে, দেখান দেখান জি, একটা মৌলবী সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই। 5টি টাকা কোন একজন আলেম কোথাও পাচার করে নাই। তোমাদের লোক ধরা পড়ছে বর্ডারের কিনারে, তার ব্যাগের ভিতরে 70 লক্ষ পাওয়া গেছে। দেশে বাসায় অ্যারেস্ট করার জন্য লিফটের গর্তের ভিতরে 400 কোটি টাকা পাওয়া গেছে। লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ লুটতরাজ করেছে বাংলাদেশে। তারপরে আমাদের দিকে চোখ উঠায় তাকাও, 54 বছর পর্যন্ত আমাদেরকে মারামাত করেছ। আমরা রাজাকার, আমরা আলবদর, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা মৌলবাদী। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, রিমান্ডে ছিলাম 1.5 মাস ডিবি অফিসে। আমাকে যারাই জিজ্ঞাসাবাদ করেছেন সামনে আইসেই বলতো, তুই রাজাকার, তুই রাজাকার, তোর ওলামায়ে কেরাম রাজাকার, তোর দিনদাররা রাজাকার, তোর টুপিদারিওয়ালা রাজাকার। তাদেরকে রাজাকার বলে যারা গাড়ি দিয়েছো, তোমরা মুক্তি নাই বলতা পালাবো না। আজকে গেছো কোথায়? আজকে কোথায় গেছো? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা রাজাকার নই, আমরা হলাম বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় দেশপ্রেমিক। তোমরা যারা স্বাধীনতার পথ শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছ, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। পরিষ্কার বিষয় বলে যাচ্ছি, মনে রাখেন, বাংলাদেশে ভারতীয় রাজাকারদের জন্য বাংলাদেশ
দিয়েছো, আবার চট্টগ্রামে আইনজীবীকে জবাই করে তোমরাই হত্যা করেছো। তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পদে পদে করে যাচ্ছ, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে তোমরা পাখির মতো গুলি করে মারছ, তারপরে তোমাদের রক্ত পিপাসা যায় নাই। ঘটনা কি?